চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় 1000 শূন্যপদ। এখানে কিন্তু 8 ক্যাটাগরিতে, এখানে মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু জেলা জজ এবং তার অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। আবেদন চলছে, আর মাত্র 10 দিন বাকি আছে আবেদনের সময়। আগামী 4/6/2026 তারিখ আবেদন কিন্তু শেষ হয়ে যাবে। এখন বিষয়টা হলো, এই চাকরিটা আসলে কেমন হবে। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, যেহেতু নিয়োগটা আবেদন শুরু হয়েছে 18 তারিখ থেকে, গত সপ্তাহ যাবত আপনারা অনেকে নক দিচ্ছেন যে ভাই চাকরিটা আসলে কেমন হবে, কি ধরনের হবে। তারপর বিষয়বস্তুটা হলো, এটার পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, পরীক্ষা কোথায় হবে, বিস্তারিত অনেক বিষয় আপনারা জানতে চাচ্ছেন। এখন বিষয়টা হলো ভাই, আপনার সকলে অবগত আছেন, প্রচন্ড গরমের কারণে কিন্তু কয়েকদিন যাবত ভিডিও তৈরি করতে পারতেছি না। তার জন্য সকলে নক দিচ্ছেন, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি ভাই, প্রচন্ড গরম। এখন আজকের ভিডিওতে এইসব বিস্তারিত বিষয় নিয়ে, বাস্তবতা বিষয় নিয়ে আলোচনা করব, এবং কোনটা আবেদন করলে আপনাদের ভালো হবে, কিভাবে আবেদন করবেন, কি বিষয় পড়বেন, আর বিস্তারিত বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, সকল অবগত আছেন, এটা মূলত সরকারি একটা প্রতিষ্ঠান। এখানে কি কি নিয়োগ করেছে আমি একটু যদি প্রথমে বলে দেই, যে নিরাপত্তা প্রহরী, এখানে আর রয়েছে আপনার যেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এখানে 68 জন লোক নেবে। 20তম গ্রেড, মাধ্যমিক পাশে আবেদন, এবং যেটা শুধু জেলা জজ এবং তার অধীনস্থ আদালত, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন, 26 জন লোক নেবে। সকল অবগত আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একাধিক পদে আবেদন করা যাবে কিনা তারা অনেকে নক দিয়েছেন, তাই এই বিষয়ে জানিয়ে দেব। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, 299 শূন্যপদ। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। অফিস সহক পদ, সরি, অফিস সহক পদ 299 শূন্যপদ, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। জারিকারক পদ রয়েছে 130টি, মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আপনার গাড়ি চালক 8টি শূন্যপদ, আর আপনার গাড়ি চালক 12টি, মোট 20টি শূন্যপদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 12টি, এবং আপনার বেঞ্চ সহকারী পদ রয়েছে 80টি শূন্যপদ। 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার 78টি শূন্যপদ। তারপর রয়েছে 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর 173টি শূন্যপদ। 7 লিপিকার আছে 2টা মিলে, মোট 82টি। এই মোট প্রায় 1000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আবেদন তো চলতেছে ভাই। এখন এখানে বিষয়টা হলো, এই চাকরিটা ভাই কেমন হবে। প্রথম প্রশ্ন ভাই, এটা হলো সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এবং সরকারি চাকরি। চাকরিটা ভালোই হবে, খারাপ হবে না। এখানে রিটায়ার্ড পেনশন, অন্য অন্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পেয়ে যাবেন। এখন আর একটা প্রশ্ন হলো, এখানে লোভনীয় পদ, অনেকে একাধিক পদে আবেদন করতে চাচ্ছেন, একাধিক পদে আবেদন করা যাবে কি না। না ভাই, এখানে একাধিক পদে আবেদন করা যাবে না। আর যে কোনো একটা পদে আপনাদের আবেদন করতে হবে। নিরাপত্তা প্রহরী, না হলে অফিস সহক, না হলে জারিকারক, না হলে আপনার বেঞ্চ সহকারী, যে কোনো একটা পদে আপনাদের আবেদন করতে হবে। একাধিক পদে আবেদন করা কিন্তু আপনাদের যাবে না। এই প্রশ্নটা কারণ অনেকে একটা করে আর একটা পেমেন্ট নিচ্ছেন, আমাকে নক দিচ্ছেন ভাই পেমেন্ট নিচ্ছে। একাধিক পদে আবেদন করা যাবে না, যে কোনো একটা পদে আবেদন করবেন। আবেদন 4/6/2026 তারিখ পর্যন্ত, মানে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন চলবে, মানে 4 জুন পর্যন্ত আবেদন চলবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তারা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে ইনশাল্লাহ বলে দেবো। সেই ডকুমেন্ট গুলা দিলে কিন্তু সুন্দরভাবে আপনাদের আবেদন গুলা কিন্তু করে দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো, এখন যেহেতু আবেদন করবেন, এটা পরীক্ষা কি এমসিকিউ হয় না লিখিত, অনেকে জিজ্ঞেস করছেন। পরীক্ষা এমসিকিউ হবে। তাই যারা পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন নিতে চান, তারা একই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা সাজেশন নিয়েও কিন্তু পড়তে পারবেন। আর বিষয়বস্তুটা হলো, পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে, এই বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, যারা নতুন প্রার্থী আবেদন করবেন।
তাদের বলবো যে ভাই পরীক্ষা ঢাকাতে হবে, এখানে কোনো বিভাগীয় জেলায় বা আপনাদের নিজ বিভাগে কোনো পরীক্ষা হবে না, পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো, এখানে আবেদন কিন্তু প্রচুর আবেদন পড়বে, 3 ধরনের আবেদন পড়বে। একটা হলো যারা নতুন, আর যারা রেগুলার আবেদন করেন, আর যাদের বয়স প্রায় শেষ পর্যায়ে। প্রচুর অ্যাপ্লাই করবে, তাই আপনাদের পড়তে হবে। আশা করি আপনারা প্রশ্নগুলো বুঝতে পারছেন। চাকরিটা কেমন হবে? ভালো হবে, সরকারি চাকরি, সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। পরীক্ষা ঢাকাতে হবে, আর পরীক্ষা এমসিকিউ। তারপরে এখানে একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা, না যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, যে সকলে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা সবগুলো প্রশ্ন এক ভিডিওর মাধ্যমে পেয়েছেন। তাই যারা আবেদন সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্স নাম্বার, পিন কমেন্টের নাম্বার, যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানতে চান, কমেন্টস বক্স আছে, এখানে কমেন্টস করতে পারেন। সকল বিষয় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।